নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত। আজ রোববার আমরা ধানবাদ পৌঁছে গেছি। শম্পাদের বাড়ি থেকে শম্পার ভাই আরো কিছু রিলেটিভ এসেছিলেন আমাদের রিসিভ করার জন্য। এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, একটু ফ্রেশ হব, তারপরেই শুরু হবে বিয়ের কার্যক্রম। ভাইকে আশীর্বাদ করতে আসবে শম্পার বাড়ি থেকে শম্পার মা বাবা। তো চলুন যাই। আমরা দেখুন রেডি হয়ে গেছি, ভাই বসে পড়েছে, মাসিমা মেসোমশাই মানে শম্পার বাবা মা আরো আত্মীয় স্বজন সবাই এসে গেছে। আমি একটু দেরিতে পৌঁছাচ্ছি কারণ রেডি হতে, দুটো বাচ্চাকে রেডি করতে একটু সময় লেগে গেছে। আর আজ দুপুরবেলা ধানবাদে কিন্তু বেশ গরম ছিল, রোদটাও খুব উঠেছিল। এই দেখুন সবাই চলে এসেছে, আমি যাচ্ছি পেছন পেছন, এই জন্য সবার পেছনে আমি, ভেতরে যাওয়ার আর জায়গা নেই। ওই যে দূরে আমার মেয়েরা বসে আছে মামার পাশে, সমস্ত কিছু একদম প্রথম থেকে দেখবে তারা, ভারী মজা তাদের। এই যে ওখানে বসে বসে আমাকে চিৎকার করে ডাকছে। এই যে দুটো খাট ভর্তি শম্পা এবং শম্পার বাড়ির জন্য সাজানো তত্ত্ব, আর এই যে হাতে আমার মামার, ওটা ছোট মামার হাতে, এটা হচ্ছে হলুদের ডালা, এটাতে যাবে শম্পার জন্য হলুদ তেল। আর এটি হচ্ছে মাছের ট্রে, মাছ অন্য ঘরে সাজানো হচ্ছে, আমরা কলকাতা থেকেই নিয়ে গেছিলাম মাছটাকে। মাছটাকে তেল, সিঁদুর, নোলক, টিকলি সব পরিয়ে সাজাচ্ছে, ভারী সুন্দর লাগে কিন্তু সাজালে। মেসোমশাই ওখানে বসে পড়েছেন আশীর্বাদ করার জন্য, ভাই আমাকে হাত নাড়াচ্ছে। আশীর্বাদ করা হবে, এখানে ভাইয়ের আশীর্বাদ হবে, তারপর আমরা যাব শম্পার বাড়িতে শম্পার জন্য হলুদের তত্ত্ব নিয়ে। মামি একটু তাকাও। ওই দেখুন সবার যেহেতু ব্যাক সাইড উঠছে, তাই আমি বললাম একটু এদিকে তাকাও, আর আমার ছোট মামা বলছে ও তাকাতে হবে। যাই হোক, এখানে কিন্তু শুরু হয়ে গেছে ভাইয়ের আশীর্বাদ পর্ব। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি বিয়েটাকে প্রথম থেকে। প্রথমে যেতে পারিনি আমি, ওর গায়ে হলুদ, ওর অধিবাস, আমি যেতে পারিনি বা মাসি বাড়িতে, কারণ শারীরিক অসুস্থতা ছিল। কিন্তু তারপর থেকে, ধানবাদ আসার পর থেকে পুরোপুরি কিন্তু এনজয় করছি। সত্যি কথা বলতে আসতে পারবো সেটাই ভেবে উঠিনি যে শরীরটা এতটা কি দেবে, এতটা কি সুস্থ হব যে যেতে পারবো। শেষ পর্যন্ত আসলাম। ওই দেখুন শুরু হয়ে গেছে পর্ব। সবাই বলেছে এখানে শম্পার বাড়ির সবাই আশীর্বাদ করবে, আর শুধুমাত্র মেসো আর মাসি ভাইকে আশীর্বাদ করবে, তারপরেই কিন্তু আমরা বেরোবো শম্পার বাড়ির উদ্দেশ্যে। কারণ যত দেরিতে হলুদ পৌঁছাবে তত কিন্তু মেয়েটার দেরি হবে সাজতে বসতে। আজ ওর একটা স্পেশাল দিন, কারণ প্রথমে ওখানে আশীর্বাদ হবে শম্পার, তারপর শুরু হবে গায়ে হলুদের তত্ত্ব। তো ওকে যত তাড়াতাড়ি ফ্রি করা যায় তত মেয়েটা সাজার জন্য বসতে পারবে। তো সেই সমস্ত সবার মতামত নিয়ে সবাই একমত তাতে। তো এই যে মাসিমা আশীর্বাদ করবেন, ব্যাস প্রায় ভাইয়ের আশীর্বাদ পর্ব এখানে শেষ হতে চলেছে, মাসি আর মেসোই শুধু বাকি। তো আরো দেখা হবে আপনাদের দেখাবো আরো ভাইয়ের আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে শম্পার আশীর্বাদ পর্ব, এবং আরো ভিডিও নিয়ে ফিরবো। ভাইয়ের বিয়ের পুরো ভিডিওটা এখনো বাকি আছে, অবশ্যই অপেক্ষা করবেন। ভীষণ মজা করেছি কিন্তু আমরা এখানে, কিন্তু বোন মিসিং, বোন এখনো রেডি হয়ে আসতে পারেনি তার ছানাটাকে নিয়ে। আর ভাই যারা ছিল তারা সবাই মাছকে রেডি করাতে ব্যস্ত। এই ভাইয়ের আশীর্বাদ পর্ব শেষ প্রায়, এবার আমরা চলবো শম্পার বাড়ির উদ্দেশ্যে হলুদের তত্ত্ব নিয়ে, একদম মানে বরযাত্রী শুরু আর কি। হলুদের ডালা নিয়ে চলবে এবার আমরা। কিন্তু আমরা আজ কেউই হলুদের সাজে সাজিনি, সবাই যে যার মতনই সেজেছে, কারণ ভাইয়ের হলুদে সবাই হলুদের সাজে সেজেছিল। এই যে মেসো আশীর্বাদ করেছে, এবার শম্পাকে মাসি আশীর্বাদ করলেই পর্ব শেষ, তারপর শুরু হবে শম্পার গায়ে হলুদের পর্ব। আর ওই দেখুন বোন পাশে বসে আছে, মাসি পরিয়ে দিচ্ছে ওকে আশীর্বাদীটা, মাসি আশীর্বাদ করছে। আর এরপর আমি কিন্তু ফিরবো আবার বিয়ের সমস্ত ভিডিও নিয়ে, অপেক্ষা থাকবেন কিন্তু অবশ্যই আপনারা।